এই মুহূর্তে সকল মা বোনদের জন্য খুশির খবর, কেননা আপনারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনলাইনে আবেদন করতে পারবেন। এবার কথাটা হচ্ছে, অনলাইনে আবেদন করার জন্য কোন ওয়েবসাইটে যাবেন, কিংবা কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, কোন অপশানে কী দেবেন, সমস্ত কিছু লাইভ দেখা চলেছে আজকের ভিডিওটির মাধ্যমে। দেরি না করে আপনারা যদি এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর যারা এই মুহূর্তে এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, তারা অতি অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করার সাথে সাথে এই ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন মূল বিষয়টিতে যাওয়া যাক। এর জন্য ফার্স্ট আপনারা গুগলে আসবেন। গুগলে এসে এখানটা আপনারা লিখবেন যে সোশ্যাল রেজিস্ট্রি WB.gov ইন, ঠিক আছে, এটা লিখবেন, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখবেন, এখানে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানটা আপনার সামনে শো করবে। কী শো করবে? socialregistry.wb.gov.in, এই যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে কিন্তু অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, সেই অফিসিয়াল পোর্টাল কিন্তু এখানটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে নোটিস করবেন, এখানে কিন্তু দুটি অপশান শো করবে। কী শো করবে? ফার্স্ট অপশান রয়েছে পাবলিক অ্যাক্সেস সিটিজেন/ফ্যামিলি লগ ইন, আর সেকেন্ড রয়েছে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন, ঠিক আছে। এখানটা আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এখানে দেখছেন যে সেকেন্ড যে অপশানটি ডিপার্টমেন্ট অফিসার লগ ইন, এই অপশানটি কার জন্য? এটা হচ্ছে সরকারি আধিকারিকদের জন্য, ঠিক আছে। এই অপশানটা আপনারা ক্লিক করবেন না। এখানে দেখবেন ফার্স্ট যে অপশানটি রয়েছে সিটিজেন/ফ্যামিলি লগ ইন, তার ঠিক নিচে দেখবেন এখানে অপশান হচ্ছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখবেন এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেন্ট লগ ইন, অর্থাৎ এখানে লগ ইন করতে বলা হয়েছে, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশানে বলা হয়েছে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, অর্থাৎ এই অপশানে ক্লিক করে আপনাদের কিন্তু আপনারা যে জেলায় বসবাস করে থাকেন সেই জেলার নাম কিন্তু এখানটা আপনাদের সিলেক্ট করে নিতে হবে। সেজন্য দেখবেন এখানে একটা অপশান রয়েছে, এই অপশানে আপনারা ক্লিক করে আপনারা যে জেলায় বসবাস করে থাকেন জেলার নাম কিন্তু এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, রেজিস্টার মোবাইল নাম্বার, ঠিক আছে। এখানটা আপনাদের একটা কথা বলে রাখি যে আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার ফ্যামিলির যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে, অর্থাৎ যে প্রধান রয়েছে, ওনার মোবাইল নাম্বার কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করবেন। এবং মোবাইল নাম্বার দেওয়ার সাথে একটা জিনিস মাথায় রাখবেন যে মোবাইল নাম্বার সাথে যেন আধার নাম্বার কিন্তু লিঙ্ক থাকে, কেননা আধার নাম্বারে কিন্তু একটি OTP যাবে, ঠিক আছে। যদি হেড অফ দ্য ফ্যামিলির যদি মোবাইল নাম্বার না থাকে, সেক্ষেত্রে আপনার পরিবারের অন্য কোনো সদস্যের এখানে মোবাইল নাম্বার দিতে পারেন। তো যার মোবাইল নাম্বার দিন না কেন, ওই মোবাইল নাম্বার যাতে আধার নাম্বার লিঙ্ক থাকে, ঠিক আছে। তারপর দেখবেন নিচে একটি ক্যাপচা কোড শো করবে, ঠিক আছে। এই ক্যাপচা কোডটি দেখে দেখে তার অ্যান্সার কত হবে তার ঠিক নিচে দেখবেন এখানে একটি ছোটো বক্স রয়েছে, এই বক্সতে তার অ্যান্সার দেবেন। ধরুন এখানে কি বলা হয়েছে যে 28 + 20, তাহলে কত হচ্ছে? 48, ঠিক আছে। সেই 48টি এই যে বক্স রয়েছে এই বক্সে দেবেন। এছাড়া আপনাদের বলে রাখি, যদি এই ক্যাপচা কোড যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে সাইডে দেখবেন এখানে কিন্তু একটি রিফ্রেশ অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করলে নতুন একটি ক্যাপচা কোড শো করবে এবং সেই ক্যাপচা কোডের অ্যান্সার অনুযায়ী আপনি অ্যান্সার দেবেন, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে রিকোয়েস্ট OTP, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখবেন এখানটায় যে আপনি যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছেন, ঠিক আছে, ওই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যা কিন্তু একটি OTP যাবে, ঠিক আছে। OTPটা এখানে দেবেন। দেওয়ার পর দেখবেন তার ঠিক নিচে একটি অপশান হচ্ছে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট এখানে দেখবেন আপনার যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনলাইনে আবেদন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে দেখবেন এখানে কিন্তু ফর্ম কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এখানে দেখবেন বলা হয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে। তারপর এখানে নোটিস করবেন এখানে বলা হয়েছে যে একটা প্লাস আইকন রয়েছে এবং রয়েছে অ্যাড মেম্বার। এখানটা আপনি বলে রাখি, যদি আপনাদের পরিবারে 2 জন 3 জন কিংবা 4 জন কি 5 জন সদস্য থাকে, সেক্ষেত্রে তাদের এখানটা কিন্তু অ্যাড করতে হবে। কীভাবে অ্যাড করবেন? এই যে সাইনটা রয়েছে প্লাস সাইন, এই সাইনে আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু এখানটা আপনারা ফার্স্ট এখানে অ্যাড করে নেবেন। এখানে দেখবেন মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3 এই করে কিন্তু অপশান কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তবে এই মুহূর্তে আপনাদের কি বলে রাখি, এই মুহূর্তে এখানটায় আপনাদের কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ আপনার পরিবারের যে প্রধান রয়েছে তার সমস্ত তথ্য কিন্তু এখানটা কিন্তু আপনাদের দিতে হবে। তবে কোন অপশানে কী দেবেন, এখানে দেখবেন প্রথমে কি বলা হয়েছে যে নেম, ঠিক আছে, অ্যাজ পার আধার অর অফিসিয়াল ID, অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনার হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন, আপনার পরিবারের যে প্রধান রয়েছেন তার নাম আধার কার্ডে কী নাম রয়েছে
সে নাম কিন্তু এখানটায় ইংলিশে কিন্তু দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে নেক্সট কী বলা হয়েছে, এখানে দেখেন বলা হয়েছে ডেট অফ বার্থ। ঠিক আছে, ওনার ডেট অফ বার্থ প্রথমে ডেট দেবেন, কত তারিখে, তারপরে কোন মাসে জন্মেছিলেন, তারপরে কত সালে জন্মেছিলেন এখানে কিন্তু দেবেন। আপনার আধার কার্ডে যে রয়েছে সেই তারিখ অনুযায়ী এখানে দেবেন। তারপর দেখবেন নেক্সট বলা হয়েছে জেন্ডার। ঠিক আছে, এই অপশানে ক্লিক করে আপনি যাকে হেড অফ দ্য ফ্যামিলি রেখেছেন উনি কি মহিলা নাকি পুরুষ, যদি পুরুষ হয়ে থাকে তাহলে মেল অপশান ক্লিক করবেন, আর যদি ফিমেল হয়ে থাকে তাহলে ফিমেল অপশানটি আপনারা চুজ করবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে সোশ্যাল ক্যাটাগরি। এই অপশানটিতে ক্লিক করে আপনি যে জাতি SC ST OBC কিংবা জেনারেল এই অপশানটিতে ক্লিক করে আপনারা চুজ করে নেবেন। তারপর নেক্সট দেখবেন অপশান রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, আন্ডার লিঙ্কড মোবাইল নাম্বার। ঠিক আছে, আপনার প্রপার্টি যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে, ঠিক আছে, সেই হেড অফ দ্য ফ্যামিলির একটি মোবাইল নাম্বার কিন্তু এখানে দিতে হবে এবং ওই মোবাইল নাম্বার সাথে আধার নাম্বার যাতে লিঙ্ক থাকে। তারপর আপনারা এখানে দেখবেন নেক্সট বলে একটি অপশান রয়েছে, এই নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন তারপর নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে বলা হয়েছে ভোটার কার্ড ডিটেলস। ঠিক আছে, এখানটা কিন্তু যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে ওনার কিন্তু ভোটার কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। এখানে দেখবেন অপশান রয়েছে এপিক নাম্বার। ঠিক আছে, এই বক্সটিতে আপনার পূর্বের যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে ওনার এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনার যে অ্যাসেম্বলি বিধানসভা রয়েছে সেই বিধানসভার নাম কিন্তু এখানটায় আপনি দিয়ে দেবেন। এখানে দিলে কিন্তু সার্চ করলে ঠিক আছে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে পার্ট নাম্বার। আপনার যে পার্ট নাম্বার রয়েছে সেই পার্ট নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর নেক্সট এখানে কি বলা হয়েছে যে আধার কার্ড ডিটেলস। ঠিক আছে, আপনার পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার আধার কার্ড ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। কী দিতে হবে, এখানে রয়েছে আধার নাম্বার। ঠিক আছে, আপনার আধার কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বার কিন্তু এখানে দেবেন। এর সাথে আপনাদের বলে রাখি যে যখনই আপনারা ভোটার কার্ডের ডিটেলস দেবেন, ঠিক আছে, সেক্ষেত্রে দেখবেন এখানে কিন্তু বলা হয়েছে যে এপিক ভোটার আইডি ডকুমেন্ট এখানে কিন্তু আপলোড করতে হবে। কীভাবে আপলোড করবেন, যে আপনার যে ভোটার কার্ড রয়েছে তার ফ্রন্ট সাইজ এবং ব্যাক সাইডটা কিন্তু আপনাদের মোবাইল দিয়ে ছবি তুলতে হবে। ছবিটি জেপিজি অথবা PNG অথবা PDF অর্থাৎ JPEG ফর্মেটে এখানে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। যার সাইজ হতে হবে 50 KB থেকে 200 KB মধ্যে। ঠিক আছে, তারপর নেক্সট দেখবেন এখানে যদি আপনারা যে আধার কার্ডের ডিটেলস দেন সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু একটি অপশান শো করবে। কী শো করবে, এখানে দেখবেন যে বলা হচ্ছে আধার কার্ড ডকুমেন্ট আপলোড প্রোফাইল। ঠিক আছে, এক্ষেত্রেও আপনারা যখনই আধার কার্ডের নাম্বার দেবেন সেক্ষেত্রে এখানটায় আপনার আধার কার্ডের ছবি তুলবেন। ঠিক আছে, ছবি তুলে তার ফ্রন্ট সাইজ এবং ব্যাক সাইডের ছবি নিয়ে আপনাদের কিন্তু এখানটা আপলোড করতে হবে, সেটা JPG PNG PDF অথবা JPEG ফর্মেটে। যার সাইজ হতে হবে 50 KB থেকে 200 KB মধ্যে। তারপর নেক্সট এখানে কি বলা হয়েছে যে ব্যাংক ডিটেলস। ঠিক আছে, অর্থাৎ আপনার ফ্যামিলির যে প্রধান রয়েছে তার ব্যাংক ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। এখানে দেখবেন ফার্স্ট অপশান হচ্ছে যে IFSC কোড অথবা ব্রাঞ্চ সার্চ। আপনারা কী করবেন, এই যে অপশান হচ্ছে এই অপশানে আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের IFSC কোড কিন্তু এখানে দেবেন। দেওয়ার পরে এখানে দেখবেন সার্চ অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ওই IFSC কোড কোন ব্যাংকে রয়েছে সেই ব্যাংকের নাম কিন্তু এখানটা অলরেডি কিন্তু অটোমেটিক কিন্তু শো করবে। ঠিক আছে, শো করার পরে আপনারা দেখবেন এখানটা কিন্তু বলা হয়েছে নেক্সট অ্যাকাউন্ট নাম্বার, আধার সিডেড অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, এখানে আপনি বলে রেখে এখানটা আপনি ওই ব্যাংক অ্যাকাউন্ট তথ্য দেবেন যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে অর্থাৎ আধার সিডেড রয়েছে, সেই ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য কিন্তু এখানে দেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট বলা হয়েছে ব্যাংক পাসবুক ডকুমেন্ট এখানে আপলোড কিন্তু করতে হবে। অর্থাৎ এখানটায় আপনি যে ব্যাংকে তথ্য দেবেন, ঠিক আছে, ওই ব্যাংকের যে পাসবুক রয়েছে সেই পাসবুকের ফ্রন্ট পেজ যেখানে IFSC কোড আপনার নাম সমস্ত ডিটেলস কিন্তু শো করছে, অ্যাকাউন্ট নাম্বার, সেই পাতার পেজ কিন্তু আপনাদের ফটো তুলতে হবে। তুলে এখানটায় JPG PNG PDF বা JPEG ফর্মেটে এখানে আপনাদের আপলোড করতে হবে। তারপর নেক্সট এখানে দেখবেন কি বলা হয়েছে যে রেশন কার্ডের সমস্ত তথ্য কিন্তু এখানে দিতে হবে। এখানে দেখবেন বলা হয়েছে যে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, অর্থাৎ আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েস অপশানটি আপনারা ক্লিক করবেন, আর যদি না হয়ে থাকে না অপশানটি আপনারা ক্লিক করবেন। এখানে নোটিস করবেন এখানে কিন্তু স্ক্রিনে কিন্তু এখানটায় ডিজিটাল রেশন কার্ডের টাইপগুলো ধরনগুলো কিন্তু এখানে শো করবে। আপনার যদি AAY হয়ে থাকে বা PHH হয়ে থাকে কিংবা SPHH বা RKSY1 কিংবা RKSY2 হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই অপশানটি আপনারা সিলেক্ট করে নেবেন।
ঠিক আছে। তারপর নেক্সট কী বলা হয়েছে যে ওয়েদার ফ্যামিলি ইজ লিফটিং মান্থলি রেশন ফ্রম দ্য রেশন শপ, অর্থাৎ পরিবার কি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েস অপশানটি আপনার টিক চিহ্ন দেবেন, আর যদি না হয়ে থাকে তাহলে নো অপশানটি আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট দেখবেন এখানটা অপশান রয়েছে রেশন কার্ড নাম্বার। আপনার যে রেশন কার্ড রয়েছে সেই কার্ড নাম্বারটি কিন্তু এই বক্সটিতে কিন্তু এখানে দেবেন। দেওয়ার পরে এখানে দেখবেন বলা হয়েছে ডিজিটাল রেশন কার্ড ডকুমেন্ট, এখানে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। ঠিক আছে, আপনার যে ডিজিটাল রেশন কার্ড রয়েছে তার ফ্রন্ট সাইজ এবং ব্যাক সাইডের ছবি তুলে এখানটা আপনাদের জেপিজি, পিএনজি, পিডিএফ বা জেপিইজি ফর্ম্যাটে আপনাদের আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে। তারপর দেখবেন এখানটা কি বলা হয়েছে যে হাউস অবলিক ল্যান্ড, অর্থাৎ আপনার বাড়ি এবং জমি তথ্য কিন্তু এখানে দিতে হবে। এখানে ফার্স্ট অপশান কি বলা হয়েছে যে হাউস সাইজ, ডাজ ইউর হাউস হ্যাভ 3 পাকা রুমস, অর্থাৎ আপনার কি 3-এর বেশি অধিক পাকা ঘর রয়েছে। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে যে ইয়েস অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন, যদি না হয়ে থাকে তাহলে নো অপশানটি আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট এখানে কি বলা হয়েছে যে ওয়েদার ইউর ফ্যামিলি ওন এনি ল্যান্ড, অর্থাৎ আপনার পরিবারের কি নিজস্ব কোনো জায়গা জমি রয়েছে। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েস অপশানটি আপনারা ক্লিক করবেন, যদি না হয়ে থাকে তাহলে না নো অপশানটি আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট কী বলা হয়েছে সাইজ অফ টোটাল ল্যান্ড হোল্ডিং অফ ফ্যামিলি মেম্বার। ঠিক আছে, অর্থাৎ আপনার ফ্যামিলির সমস্ত সদস্যের মিলে মোট কত শতাংশ, কত শতক জায়গা জমি রয়েছে তার পরিমাণ কিন্তু এখানটায় আপনি দিতে হবে। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট কী বলা হয়েছে যে ল্যান্ড ডকুমেন্ট দিতে বলা হয়েছে, অর্থাৎ এখানটায় এই অপশানে আপনাদের ক্লিক করে কিন্তু আপনাদের ল্যান্ড ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে, যার সাথে হতে হবে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে, এবং সেটা জেপিজি, পিএনজি, পিডিএফ এবং জেপিজি ফর্ম্যাটে এখানটা আপলোড করতে হবে। তারপর দেখবেন নেক্সট এখানে কি বলা হয়েছে যে ডাচ এনি ফ্যামিলি মেম্বার ওন নন কমার্শিয়াল মোটরাইজড 4 হুইলার, অর্থাৎ আপনার পরিবারের কোনো সদস্যের কি 4 চাকার কোনো গাড়ি রয়েছে। যদি এস হয়ে থাকে তাহলে এস অপশানে আপনি ক্লিক করবেন, যদি না হয়ে থাকে তাহলে না অপশানটি আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে, যদি এস হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই অপশানে আপনারা লিখে দেবেন যে 4 চাকার কয়টি গাড়ি রয়েছে, 2টি, 3, 4টি এখানে আপনি লিখে দেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট কী বলা হয়েছে যে যানবাহনের মডেল, আপনার যে 4 চাকার যে গাড়ি রয়েছে সেটা কোন মডেলের সেটা এখানটা আপনারা লিখে দেবেন। তারপর নেক্সট বলা হয়েছে যে যানবাহন নিবন্ধন নম্বর, অর্থাৎ আপনার যানবাহনের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানটা আপনারা দিয়ে দেবেন। তারপর দেখবেন এখানে বলা হয়েছে যে হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স, অর্থাৎ স্বাস্থ্য এবং বিমার সমস্ত তথ্য কিন্তু এখানে দিতে হবে। এখানে দেখুন বলা হয়েছে যে হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, অর্থাৎ আপনার কি স্বাস্থ্য বিমা আছে। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে এই অপশানে ক্লিক করে ইয়েস অপশানে আপনারা সিলেক্ট করে নেবেন, যদি না থাকে তাহলে এখানে নো অপশানটি আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, যদি আপনারা ইয়েস অপশান সিলেক্ট করেন সেক্ষেত্রে দেখবেন এখানে বলা হয়েছে যে ইন্স্যুরেন্স টাইপ। ঠিক আছে, অর্থাৎ বিমার ধরন কি, বিমার ধরন কি এখানটায় আপনার গভর্নমেন্ট নাকি প্রাইভেট নাকি নন গভর্নমেন্ট এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তারপর নেক্সট দেখবেন এখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট স্কিম, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, যদি সরকারি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে সেক্ষেত্রে দেখবেন এখানে অপশান পেয়ে যাবেন যে স্বাস্থ্যসাথী, এই অপশানটি আপনারা সিলেক্ট করে নেবেন, যেহেতু এখন কিন্তু আয়ুষ্মান ভারত কিন্তু চালু হয়নি। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে যে ইউআরএন নাম্বার, যেহেতু আপনার স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ড যে নাম্বার রয়েছে সেই নাম্বার কিন্তু এখানে দেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট রয়েছে যে এখানে বলা হয়েছে যে কত টাকা সুবিধা পান, যেহেতু আমরা সবাই জানি স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু 5 লাখ টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যায়, এখানে 5 লাখ লিখে দেবেন। তারপর দেখবেন এখানে লেখা রয়েছে যে অ্যানুয়াল প্রিমিয়াম, যেহেতু আমরা প্রিমিয়াম দিই না এটা কিন্তু 00 লিখে দেবেন। তারপর দেখবেন এখানে কি বলা হয়েছে যে হেলথ ইন্স্যুরেন্স কার্ড অথবা পলিসি ডকুমেন্ট, আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স অর্থাৎ স্বাস্থ্য বিমা থাকে যে কার্ডটি রয়েছে তার ফ্রন্ট সাইজ এবং ব্যাক সাইডের ছবি তুলে সেটাকে জেপিজি, পিএনজি, পিডিএফ বা জেপিইজি ফর্ম্যাটে আপনাদের আপলোড করতে হবে, যার সাথে হতে হবে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে। এখানটায় এই অপশানে আপনারা ক্লিক করে আপলোড করে দেবেন। তারপর দেখবেন এখানে নেক্সট একটি অপশান রয়েছে কি রয়েছে যে ইনকাম অথবা প্রফেশন। ঠিক আছে, অর্থাৎ আপনার আয় এবং পেশা হিসেবে তথ্য কিন্তু এখানটা দিতে হবে। এখানে কি বলা হয়েছে ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, অর্থাৎ আপনি কি আয়কর বা পেশাদার কর দেন। যদি ইয়েস হয়ে থাকে তাহলে এখানে ইয়েস অপশানটি আপনারা সিলেক্ট করবেন, আর যদি না হয়ে থাকে তাহলে নো অপশানটি আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট বলা হয়েছে ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, অর্থাৎ আপনার কি প্যান কার্ড আছে। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েস অপশানটি আপনারা ক্লিক করবেন, আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো অপশানটি আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট এখানে বলা হয়েছে
যদি ইয়েস অপশানে আপনারা ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে নতুন একটি অপশান শো করবে। কী বলা হয়েছে? নেম অন প্যান কার্ড। অর্থাৎ প্যান কার্ডে আপনার নাম কী রয়েছে সেই নামটি কিন্তু এখানে দেবেন। দেওয়ার পর দেখবেন নেক্সট বলা হয়েছে প্যান নাম্বার। অর্থাৎ আপনার প্যান কার্ড যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে নিতে হবে। ঠিক আছে, তারপর দেখবেন এখানে বিভিন্ন প্রকার কিন্তু অপশান শো করবে। ঠিক আছে, গভর্নমেন্ট সেক্টর, সেলফ এমপ্লয়েড, পার্ট টাইম জব বা প্রাইভেট সেক্টর। ঠিক আছে, আপনি কোন কাজ করে থাকেন সেখানে কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তবে এখানটা আপনাদের বলে রাখি যে এখানে কিন্তু আপনারা একের বেশি দুটো অপশানও আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তারপর দেখবেন এখানে বলা হয়েছে, কি বলা হয়েছে, যে শিক্ষাগত অবস্থা। ঠিক আছে, আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে এই যে নেক্সট অপশান রয়েছে, ঠিক আছে, এই অপশানটি আপনারা সিলেক্ট করবেন। আর যদি আপনারা নিরক্ষর হয়ে থাকেন তাহলে এই অপশানটি আপনারা সিলেক্ট করবেন। তারপর দেখবেন নেক্সট অপশান বলা হয়েছে হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত। এখানে দেখবেন এখানে ক্লিক করলে এখানে কিন্তু বিভিন্ন প্রকার অপশান দেখতে পাবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা কত এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট এখানে বলা হয়েছে যে আপনি কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, শহর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত স্থানীয় সংস্থার প্রাক্তন। যদি ইয়েস হয়ে থাকে, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েস অপশানটি আপনারা সিলেক্ট করবেন। যদি না হয়ে থাকে তাহলে নো অপশানটি আপনারা সিলেক্ট করবেন। তারপর দেখবেন নেক্সট বলা হয়েছে যে আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, অর্থাৎ আপনি কি সরকারি পেনশনভোগী, পেনশন পেয়ে থাকেন। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েস অপশানটি আপনারা সিলেক্ট করবেন। যদি পেনশন না পেয়ে থাকেন তাহলে নো অপশানটি আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট এখানে বলা হয়েছে যে আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটি, আপনি কি জিএসটির অধীনে নিবন্ধিত রয়েছেন। যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস অপশানে আপনারা সিলেক্ট করবেন। যদি না হয়ে থাকে তাহলে নো অপশানটি আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে যে সিএ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। ঠিক আছে, আপনি কি সিএ এর জন্য আবেদন করেছিলেন। যদি আবেদন না করে থাকেন সেক্ষেত্রে দেখবেন ফার্স্ট অপশান রয়েছে নট অ্যাপ্লিকেবল, এই অপশানটি আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে, যদি অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে অপশান রয়েছে অ্যাপ্লাইড অপশান সিলেক্ট করবেন। যদি ইস্যু হয়ে থাকে তাহলে ইস্যু অপশানটি আপনারা সিলেক্ট করবেন। যদি সিএ এর জন্য যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে যদি আপনারা অ্যাপ্লাইড অপশানে আপনারা চুজ করে নেন সেক্ষেত্রে দেখবেন সাইডে একটা অপশান শো করবে। আপনার অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু এখানটা আপনাদের দিতে হবে। ঠিক আছে, এবং সিএ এর যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস কিন্তু এখানটা আপনাদের আপলোড করতে হবে, যেটা জেপিজি, পিএনজি, পিডিএফ বা জেপিইজি সাথে কিন্তু আপনাদের আপলোড করতে হবে, যার সাথে হতে হবে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে। তারপর দেখবেন নেক্সট এখানে কি বলা হয়েছে যে এসআইআর 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস। ঠিক আছে, আপনি কি এসআইআর 2026 থেকে ডিলিট হয়েছিলেন নাকি কেস পেন্ডিং রয়েছে, সেক্ষেত্রে এখানটা আপনাদের অপশান কিন্তু চুজ করতে হবে। ফার্স্ট কি অপশান রয়েছে, যদি এসআইআর 2026 যদি আপনার নাম বাতিল না হয়ে থাকে বা পেন্ডিং না থাকে সেক্ষেত্রে আপনারা নট অ্যাপ্লিকেবল অপশানটি আপনারা সিলেক্ট করবেন। যদি নো হয়ে থাকে তাহলে নো অপশানটি আপনারা সিলেক্ট করবেন। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েস অপশানটা আপনারা সিলেক্ট করবেন। তারপর দেখবেন এখানে নেক্সট কি বলা হয়েছে যে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটি, অর্থাৎ আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা কি ডিবিটির মাধ্যমে পাচ্ছেন। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েস অপশানটা আপনারা সিলেক্ট করবেন। যদি না হয়ে থাকে তাহলে নো অপশানটি আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে, যদি ইয়েস অপশানটি আপনারা সিলেক্ট করেন সেক্ষেত্রে দেখবেন নিচে একটি অপশান শো করবে। কি শো করবে যে প্রকল্পের নাম এবং অপ্ট আউট স্ট্যাটাস উল্লেখ করুন। ঠিক আছে, এখানে কিন্তু আপনাদের স্কিমের নাম কিন্তু এখানে লিখতে হবে। আপনারা এখানটা লিখানো মাত্রই এখানে সমস্ত প্রকল্পের নাম কিন্তু এখানে সাইডে শো করবে। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট একটি অপশান শো করছে যে 1 to ওপিটি আউট। ঠিক আছে, আপনি কি অপ্ট আউট করতে চান, অর্থাৎ যে বর্তমানে আপনি যে প্রকল্প থেকে আপনি ডিবিটির মাধ্যমে টাকা পাচ্ছেন সেই প্রকল্প থেকে কি আপনি বেরিয়ে আসতে চান। যদি প্রকল্প থেকে বেরিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন এই যে অপশান রয়েছে এখানে ইয়েস অপশানটি আপনি সিলেক্ট করবেন। যদি ওই প্রকল্প থেকে না বেরিয়ে আসতে চান তাহলে এখানটা আপনারা নো অপশানটি আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবেন, যদি আপনি পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা যদি প্রকল্প থেকে টাকা পেয়ে থাকেন এবং আপনি চান যে ওই প্রকল্প থেকে আপনি টাকা পেতে চান ভবিষ্যতে, সেক্ষেত্রে এখানটা আপনি ওই স্কিমের নাম লিখবেন। তাতে কিন্তু এখানটা আপনারা ভুল করে ইয়েস অপশানটি আপনারা সিলেক্ট করবেন না। যদি ইয়েস অপশানটি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে প্রকল্প থেকে টাকা পাচ্ছেন সেই প্রকল্প থেকে কিন্তু আপনার নাম বাদ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলাম কিছু। তারপর নেক্সটে আসবেন, তারপর দেখবেন এখানে বলা হয়েছে যে ফ্যামিলি, ঠিক আছে, পার্মানেন্ট অ্যাড্রেস। এখানটায় আপনার সমস্ত ডিটেলস, ঠিক আছে, আপনার পোস্ট, ভিলেজ, পুলিশ স্টেশন, পিন, সমস্ত ডিটেলস কিন্তু এখানে নিতে হবে। তারপর দেখবেন নেক্সট অপশানে বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট, আপনার জেলা কোনটা। এখানে এই অপশানে ক্লিক করে আপনার জেলা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন এখানে নেক্সট অপশান হচ্ছে এরিয়া টাইপ।
এই অপশানটিতে আপনার ক্লিক করলে দুটো অপশান দেখতে পাবেন, ঠিক আছে। আপনি যদি গ্রাম থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা রুরাল অপশানে সিলেক্ট করবেন, আর যদি আপনি শহর থেকে হয়ে থাকেন তাহলে এখানটায় উরবান অপশানটি এখানে আপনি সিলেক্ট করবেন। তারপর দেখেন বলা হয়েছে পিনকোড, এখানে আপনার যে পিনকোড রয়েছে সেই পিনকোডটা এখানে দেবেন। তারপর দেখবেন এখানে বলা হয়েছে যে পুলিশ স্টেশন, আপনার যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশন নাম কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে এখানে দেখবেন বলা হয়েছে ব্লক অর্থাৎ এমসি নেম, এখানে আপনার ব্লকের নাম দিয়ে দেবেন। তারপর হচ্ছে জিপি অর্থাৎ ওয়ার্ড নেম এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, অর্থাৎ আপনার পরিবারে মোট কজন সদস্য রয়েছে সেই সদস্যের সংখ্যা কিন্তু এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট এখানে বলা হয়েছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ এখানে বলা হয়েছে আপনার বাড়ির যতজন সদস্য রয়েছে সবার মিলে মোট কত ইনকাম সেটা বছরে, সে 1,20,000 হতে পারে কিংবা সেটা 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ হতে পারে, এখানে কিন্তু আপনারা সংখ্যা লিখে দেবেন, ঠিক আছে। তারপর দেখবেন এখানে বলা হয়েছে যে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা, আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে তার মধ্যে কতজন শিক্ষিত রয়েছে, ঠিক আছে। সেখানে কিন্তু 1জন হতে পারে, 2জন হতে পারে কিংবা 3জন হতে পারে, এখানে আপনি লিখে দেবেন। তারপর দেখবেন নেক্সট বলা হয়েছে যে নিরক্ষর প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা, আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে তার মধ্যে যতজন প্রাপ্তবয়স্ক রয়েছে তার মধ্যে কতজন নিরক্ষর অর্থাৎ শিক্ষিত না অশিক্ষিত, সেই সংখ্যাটা কিন্তু এখানটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানটা আপনারা মাথায় রাখবেন এতক্ষণ আপনি যে সমস্ত ডিটেলস দিলেন এটা হচ্ছে আপনার ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ পরিবারের যে প্রধান তার সমস্ত ডিটেলস দিলেন, ঠিক আছে। এখানে দেখবেন এখানে নিচে একটা অপশান শো করবে সেভ ড্রাফট, ঠিক আছে। এই অপশানে কিন্তু আপনারা ক্লিক করে সেভ ড্রাফট হয়ে যাবে। তারপর দেখবেন নেক্সট এখানে কি বলা হয়েছে যে এতক্ষণে কিন্তু আপনারা যে হেড অফ দ্য ফ্যামিলি কিন্তু সমস্ত ডিটেলস দিলেন, ঠিক আছে। তবে এই মুহূর্তে আপনাদের বলে রাখি যে আপনাদের আগে বলেছিলাম যে আপনার পরিবারের যে কতজন সদস্য রয়েছে, যদি 2জন থাকে বা 3জন থাকে, এই যে অ্যাড মেম্বার অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে করে মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4 এই অপশানে কিন্তু আপনাদের বাড়িয়ে নিতে হবে, অর্থাৎ অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। যেহেতু আমাদের পরিবারে 2জন রয়েছে এই জন্য আমি প্লাস এখানে স্ক্যানে ক্লিক করে এখানে আমি মেম্বার 2 করে নিয়েছি, ঠিক আছে। এখানে দেখবেন মেম্বার 2 অপশান চলে এসেছে। তবে এই মুহূর্তে কিন্তু এই মেম্বার 2 যাকে রাখবো, ঠিক আছে, তার ডিটেলস কিন্তু এবার আপনাকে কিন্তু সমস্ত ফর্ম আপ করতে হবে। কী করবেন দেখবেন নিচে একটা অপশান রয়েছে যে মেম্বার টাইপ, ঠিক আছে। অর্থাৎ আপনার যাকে মেম্বার 2 আপনি রাখছেন সে নাকি প্রাপ্তবয়স্ক নাকি শিশু, যদি অ্যাডাল্ট অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তাহলে এখানটায় ছোটো বক্সে আপনি ঠিক দেবেন, আর যদি শিশু হয়ে থাকে এই চাইল্ড অপশানটি আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তারপর দেখবেন এখানে কি বলা হয়েছে যে বেসিক ইনফরমেশান, এখানে কিন্তু বলে রাখি যে আপনি যাকে মেম্বার 2 সিলেক্ট করবেন তার সমস্ত ইনফরমেশান কিন্তু এখানটা আপনি দিতে হবে। এখানে দেখবেন সে একেবারে বলা হয়েছে কি বলা হয়েছে যে নেম অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি, অর্থাৎ এখানে যে মেম্বার 2 রয়েছে তার নাম আধার কার্ডে কী নাম রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে দেবেন। দেওয়ার পর দেখবেন এখানে কী বলা হয়েছে ডেট অফ বার্থ, ঠিক আছে, ওনার জন্ম তারিখ কত এখানে কিন্তু দেবেন। তারপর দেখবেন নেক্সট বলা হয়েছে সোশ্যাল ক্যাটাগরি, উনি কি এসসি, এসটি নাকি ওবিসি নাকি জেনারেল, সেটা এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট এখানে কী বলা হয়েছে যে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, ঠিক আছে। অর্থাৎ এখানে আপনার চুজ করতে হবে যে আপনার পরিবার যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার সাথে আপনার সম্পর্ককে, কেউ ওয়াইফ সম্পর্ক নাকি সন নাকি অন্য কিছু, এখানে আপনার সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে জেন্ডার, ঠিক আছে। এই অপশানে সিলেক্ট করে আপনারা চুজ করবেন যে মেম্বার 2 যাকে রেখেছেন তিনি কি মহিলা নাকি পুরুষ, যদি মহিলা হয়ে থাকে তাহলে ফিমেল অপশান সিলেক্ট করবেন, যদি পুরুষ হয়ে থাকে তাহলে মেল অপশানটি আপনারা সিলেক্ট করবেন। তারপর দেখবেন নেক্সট এখানে বলা হয়েছে যে কন্ট্যাক্ট নাম্বার আধার লিঙ্কড মোবাইল নাম্বার, আপনার যে মেম্বার 2 যাকে সিলেক্ট করেছেন তার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখানে দিতে হবে এবং সেটা আধারের সাথে যাদের লিঙ্ক থাকে, তবে দিতে পারেন না দিতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন আপনি যে মাত্র ফিমেল অপশানে সিলেক্ট করবেন সেটা দেখবেন এখানে কী বলা হয়েছে যে আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, ঠিক আছে। আপনি মেম্বার 2 যাকে রাখবেন বা মেম্বার 3 বা কিংবা মেম্বার 4 যাকে রাখবেন সেক্ষেত্রে যদি আপনি ফিমেল অপশান সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু এরকম একটি অপশান কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনাদের বলতে হবে ইয়েস আই এম অ্যাপ্লিং, হ্যাঁ আমি আবেদন করছি, এই যে অপশানটি এই অপশানটি আপনাদের সিলেক্ট করতে হবে। এই অপশানে সিলেক্ট করলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প থেকে প্রতি মাসে 3,000 টাকা পাওয়ার জন্য যোগ্য হয়ে উঠবেন। এছাড়াও এখানটা আপনাদের বলে রাখি যে আপনারা যেভাবে যে আপনাদের হেড অফ দ্য ফ্যামিলির সমস্ত ডিটেলস দিলেন এভাবে কিন্তু এর পরবর্তী মেম্বার 2 যে অপশানগুলো থাকবে ফর্ম থাকবে সেখানে কিন্তু একইভাবে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু দিতে হবে, ঠিক আছে। সেহেতু আমি এখানে সব কিছু ডিটেলস দেখাচ্ছি না। তারপর সব কিছু ডিটেলস দেওয়ার পর আপনারা কী করবেন এখানে দেখবেন নতুন একটি অপশান থাকবে, কী থাকবে ডিক্লারেশন কনসেন্ট, ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এই ছোটো বক্স রয়েছে এই বক্সটি আপনি টিক দেবেন,
দেওয়ার পরে আপনারা নিচে যাবেন, যার পর দেখবেন এখানে কিন্তু একটি সাইডে একটি অপশন শো করবে সাবমিট অ্যাপ্লিকেশান। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের কিন্তু এখানে লেখা থাকবে যে অ্যাপ্লিকেশান সাবমিটেড, অর্থাৎ এখানটা আপনাদের অ্যাপ্লিকেশান কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়েছে, ঠিক আছে। তারপর এখানটা আপনাদের স্ক্রিনে কিন্তু এখানে ইয়োর টেম্পোরারি অ্যাপ্লিকেশান আইডি, এখানে কিন্তু একটি নাম্বার কিন্তু এখানটা আপনাদের শো করবে। সেই নাম্বারটি আপনারা চাইলে স্ক্রিনশট মেরে নেবেন, নাহলে আপনাদের কোনো ডকুমেন্টসে বা কোথাও ডায়েরিতে এই নাম্বারটি কিন্তু আপনারা লিখে রাখবেন, ঠিক আছে। তারপর দেখবেন নিচে একটা অপশান আছে ওকে ডান, এই অপশানটি আপনারা ক্লিক করবেন। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে থেকে মোবাইল কিংবা ল্যাপটপের মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনলাইনে আবেদন করতে পারবেন। তো আজ এখানে শেষ করছি। আর যদি এই বিষয়ে কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তার জন্য কিন্তু অতি অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।